ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা গরুকে গবাদি পশুকে কি খাওয়াচ্ছি। আমরা বাজার থেকে যে কিনে নিয়ে আনছি, আমরা গবাদি পশুকে কি খাওয়াচ্ছি তা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি কোনো ব্যবসায়ী ভাইকে ছোটো করার উদ্দেশ্যে নয়, কিন্তু আমরা কেন ঠকবো? আমরা ব্যবসায়ী ভাইদের কাছে আমরা খামারিগণ কেন ঠকবো? আমরা এত কষ্ট করে গরু লালন পালন করি, কিন্তু টাকা দিয়ে কিনে এনে আমরা কি খাওয়াচ্ছি তা আজকে আপনাদেরকে দেখাবো। ওই যে বাজার থেকে গুঁড়া কিনে আনলাম আমি 800 টাকা বস্তা। তো আমি এই ব্লগ করার সময় এই ব্লগ করার পিছনে যে কারণটা, যে মূল কারণটা আমি আপনাদেরকে দেখাবো। আমার কাছে এখনও আমার ঘরে আছে, গবাদি পশুর ঘরে এখনও এই গুঁড়াগুলো আছে। যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন, আমি যে কেউকে চ্যালেঞ্জ করতে পারবো এসে দেখে যাওয়ার জন্য। এটা যে একদম আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, গুঁড়া ডাললাম, মাত্র 4 বাটি গুঁড়া দিছি আমি এই যে গামলা বানাচ্ছি, খড়কুটা দিয়ে গামলা বানাচ্ছি, মাত্র 4 বাটি দিলাম, দিয়ে আমি এই যে গামলা বানাচ্ছি। এই যে দেখবেন আপনারা একটু পর আসল জিনিসটা আপনারা দেখবেন, সবাই দেখে একদম অবাক হয়ে যাবেন। কি বলবো আমি বাসা খুঁজে পাচ্ছি না। আমি তো অবাক হয়ে গেলাম যে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, আবার এই গুড়ার মধ্যে যে কী যে দিছে ব্যবসায়ীরা, যারা মূল যে মিল থেকে গুড়া আসে, সেই মিলের ব্যাপারীরা এই প্রবলেমটা করছে, যেই করুক। তো বাজার থেকে গুঁড়া কিনে আনবার সময় আমরা সব সময় খেয়াল করব গুঁড়াটা ভালো কিনা, কারণ গবাদি পশুকে আপনি খাওয়াবেন, আপনি তো লাভের উদ্দেশ্যে খাওয়াবেন, কিন্তু যদি এই গুঁড়া খাইয়ে যদি আপনার কোনো লাভই না হয়, তাহলে এই গুঁড়া আপনি কিনে কী লাভ? এই গুঁড়া গবাদি পশুকে খাইয়ে কী লাভ? এই যে দেখেন, প্রায় আমার বানানো শেষ। এই যে দেখেন গুঁড়ার মধ্যে, এই যে আপনারা দেখতেছেন শুধু বালু আর বালু, মাটি। ওই যে নদীর ধারে যে পলি মাটি থাকে, এই পলি মাটি। এই যে দেখেন গুঁড়ার মধ্যে মাত্র 4 বাটির মধ্যে প্রায় এক বাটি শুধু এই যে মাটি। এখন এই গরুগুলো কিভাবে খাবে আর কেনই বা খাবে? এগুলো খাবেই কেন? খেয়ে লাভ হবে কি? ক্ষতি ছাড়া তো কোনো লাভ নেই। তো আমি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা খামারিরা এত কষ্ট করে গরু লালন পালন করি, টাকা দিয়ে কিনে এনে খাদ্য খাইয়ে এই যে অবস্থা, এটা একটু দেখার জন্য।